অবশেষে সেই লামিয়ার বাড়ির বাসায় যাওয়ার জন্য কিছু আম কিনলাম। আমরুপালি আমার দামটা একটু বেশি, যাই হোক। তো অনেকদিন পরে ওর বাসায় যাবো, খালি এতে যাবো, যার জন্য কিছু আম নিয়ে যাই। সেই জন্য আম কিনলাম লেগের পাড় থেকেই। জেলখানার মোড় বলে ওইটা, মাদারপুর জেলখানার মোড়, ওখান থেকে কিছু আম কিনলাম। আম কেনা শেষ হয়েছে, এখন আমরা ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। ওর বাড়ির উদ্দেশ্যে যাবো, কিন্তু ওর নাম্বারটা পাইছিলাম না। ওর নাম্বার থাকলে ওরা ফোন দিতাম। তো যাচ্ছি, এদিক দিয়ে আবার দেখি লেগের পারে আমাদের এমপি সাহেব খুব পরিষ্কার করে ফেলাইছে সব। এত সুন্দর পরিবেশটা করছে, দেখেন। পুরো লেগের পাড়টা একদম পুরো পরিষ্কার, কোনো দোকানপাট বসতে পারবে না, কোনো কিছু বসতে পারবে না। এই ডিগলার দেওয়া ম্যাজিস্ট্রেট আইসা সব কিছু তুলপাল করে ফেলাইছে। এই যে পুরা ফাঁকা, পুরা ফাঁকা সব কিছু, মানুষজন হাঁটা চলাচল করতে পারে। কত সুন্দর পরিবেশ আছে দেখছেন, লেগের পার, মাদারপুর লেগের পার, কত সুন্দর পরিবেশে। আমি দেখে খুব অবাক হইলাম, যেন এত সুন্দর, কোনো জামজাট নাই, নির্ভেজাল। ঘোড়া একটা দাঁড়ায় রয়েছে। যাচ্ছি আমরা সেই লামিয়ার, প্রতিবন্ধী লামিয়ার বাড়িতে। দিক দিয়া মুগ্ধ দেখার, কত সুন্দর পরিবেশে মাদারপুর লেক পার। আমাদের মাদারপুর জেলাটা খুবই সুন্দর, যারা আসবেন তারা ভোগ করতে পারবেন। চলে আসলাম সেই লামিয়া বাড়িতে। চলে আসলাম এই লামিয়াদের বাড়িতে। আমরা কই, আমরা লামিয়া বাসায় আছে? লামিয়া, এই লামিয়া, লামিয়ার বাসায় কোথাও যেন গেছে। অবশেষে লামিয়ারে পাইলাম না, কিচ্ছু করার নাই। এই যে তালা এই মারা, ও দেশের বাড়িতে গেছে। ঠিক আছে, অসুস্থ, দেশের বাড়িতে গেছে। যাক, বললেন আসছিল, আমি মানে ঢাকার বাইরে গেছিলাম, তো মানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ব্যস্ততার কারণে আসতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যস্ততার কারণে আসতে পারি নাই, এই কারণে তো ভাবলাম আজকে একটু যাই লামিয়ার বাসায়। ঠিক আছে, কে? আচ্ছা ঠিক আছে, এই আমটা আমটা নিয়ে না, যেহেতু লামিয়া নাই, লামিয়ার বোন তো থাকে এখানে। ঠিক আছে, না বাবা, লামিয়ার জন্য আসছিলাম। হ্যাঁ, আমটা রাখো, দেখো ধরো। কিছু করার নাই, লামিয়া ওদের দেশের বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে। আসছিলাম ওরা দেখার জন্য, কিন্তু ভাগ্য হলো না। সবাই সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করেন, বাপ মা প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।